হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা কম্পিউটিং নিয়ে আবার হাজির হয়েছি। আমরা গত ক্লাসে কিছু প্র্যাকটিস করিয়েছিলাম, আজকে আমরা আরও কিছু প্র্যাকটিস করব। এখন দেখো, আমরা জানি যে আই উইশ বা উড দ্যাট দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে আমি বাকি অংশ যদি কমপ্লিট করতে চাই, তাহলে আমি ভার্বের সাবজেক্টিং ফর্ম, সাবজেক্টের পরে ওয়ার্ড দিয়ে করতে পারি। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, যেখানে অসম্ভব কিছু ইচ্ছা বলে যেটা পূরণ হওয়া সম্ভব নয়। পাখিরা আকাশে উড়িয়ে, আই উইশ আই ওয়ার এ বার্ড। আবার দেখো, ইন্ডাস্ট্রি কিপস আস ফ্রি ফ্রম ওয়ান্ট। মিস্টার অ্যান ওয়ার্ক হার্ড ডিউরিং সামার সো দ্যাট দিয়ে যুক্ত সেন্টেন্স। প্রথম অংশটুকু পাস্টে আছে, তাহলে সো দ্যাট দিয়ে যদি সেন্টেন্স থাকে, প্রথম অংশটুকু যদি পাস্টে থাকে, সো দ্যাটের পরে প্রথমের যে সাবজেক্ট থাকবে সেটা যদি নাউন হয় তাহলে প্রোনাউন নিয়ে আসতে হবে। তারপরে প্রয়োজন অনুসারে কুড মাইট বসিয়ে আমাকে তারপরে মানানসই ভার্ব দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে পারবে। বলা হচ্ছে ইন্ডাস্ট্রি কিপস আস ফ্রি ফ্রম ওয়ান্ট, মিস্টার ওয়ার্ক হার্ড ডিউরিং সামার সো দ্যাট he could get proper he could get food in time of his need. আমরা বলতে পারি, এখানে মিস্টার অ্যান্ড বলেছে, অ্যান্ড আমরা জানি পিপিলিকা। এখন আমরা জানি যে পিঁপড়ারা কি করে, সামারে প্রচুর পরিশ্রম করে যাতে করে তারা অসময়ে খাবার পেয়ে থাকে। এখানে পার্সনিফাই করা হয়েছে। যাই হোক, এখন সো দ্যাট হি কুড গেট ফুড ইন টাইম অফ হিজ নিড, তারা পরিশ্রম করে প্রচুর পরিমাণে যাতে করে তারা প্রয়োজনের সময় খাদ্য পেতে পারে। সেভ মানি লিস্ট, লিস্টযুক্ত বাক্য। লিস্টযুক্ত বাক্য হলে আমরা জানি সাবজেক্টের পরে শুড বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে সাবজেক্টটা কমপ্লিট করতে হবে। এখন দ্বিতীয় অংশটুকু দেখি। সেভ মানি লিস্ট ইউ ড্যাশ ফ্রম চাইল্ডহুড, ইউ শুড ফর্ম দ্য হ্যাবিট অফ সেভিং সামথিং ফর দ্য ফিউচার। তাহলে কি বলছে, ফ্রম ইউর চাইল্ডহুড ইউ শুড ফর্ম দ্য হ্যাবিট অফ সেভিং সামথিং ফর দ্য ফিউচার। তাহলে বলা হচ্ছে যে তোমার এই যে টাকা জমানোর অভ্যাসটা করো এই শৈশবকাল হতে ভবিষ্যতের জন্য। সেভ মানি লিস্ট ইউ শুড ফর ইন ডেঞ্জার, যাতে করে যখন বিপদ হবে যাতে করে তুমি বিপদে না পড়ো, এই জন্য তুমি টাকাটা জমানোর অভ্যাস করো। এটা তুমি অন্যভাবেও দিতে পারো। আই হ্যাভ মিসড দ্য 8 o'clock ট্রেন, ডু ইউ নো হোয়েন দ্য নেক্সট ট্রেন উইল অ্যারাইভ। এখন বলা হচ্ছে যে আমি 8টার ট্রেনটা মিস করেছি, তুমি কি জানো? তাহলে তুমি কি জানো, আমি যেহেতু ট্রেনটা মিক্সড করেছি তাহলে মানানসই বাক্য নিয়ে আসলাম যে পরবর্তীটা ট্রেনটা কখন বা কখন পৌঁছাবে। হার ভয়েস ওয়াজ টু লো, ফুল স্টপ। দ্য অর্গানাইজার শুড হ্যাভ অ্যারেঞ্জড সাউন্ড সিস্টেম। তাহলে বলা হচ্ছে তার ভয়েসটা খুবই নিচু ছিল। তারপরে বলছে যে যারা অর্গানাইজ করেছে তাদের সাউন্ড সিস্টেমে অ্যারেঞ্জ করা দরকার ছিল। তাহলে ধার ভয়েস ওয়াজ টু লো, তাহলে আমরা কি বলতে পারি, ফর দ্য অডিয়েন্স টু লিসেন। তাহলে কি হলো, আমরা জানি সাবজেক্ট ভার টু যোগ অ্যাডজেক্টিভ ফর যোগ পার্সোনাল অবজেক্ট টু যোগ বেস ফর্ম অফ ভার্ব। এই সেন্টেন্সটা প্রায় বোর্ড কোশ্চেন আসে, সেটা আসে স্টুডেন্টস দিয়ে গত ক্লাসে করেছি। আবার একটা দ্য ওল্ড ম্যান আজ টু উইক টু ওয়াক, কিংবা দ্য বক্স ওয়াজ টু হেভি ফর দ্য বয় টু ক্যারি। এই জাতীয় 3-4টা সেন্টেন্সের মধ্যে এটা ঘুরপাক খায়, কাজে এই স্ট্রাকচারটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। My childhood was full of joys and happiness. Would that I were a child again. বলা হচ্ছে যে আমার শৈশবটা ছিল খুবই আনন্দ এবং খুব আনন্দ বা খুশিতে ভরপুর। আমি যদি আবার শিশু হতে পারতাম
আগেই বললাম প্রথমেই যে আই উইশ বা উড দ্যাট দিয়ে থাকলে সাবজেক্টের পরে ওয়ার সাবজেক্টিভ ফর্ম হিসাবে আসে, বা আমি এটা আই কুড দিয়েও করতে পারি। নেক্সটে যাই। দুলাল শেখ ওয়াজ এ কোয়াক, হাতুড়ি ডাক্তার। হি বিহেভড as if swimming is an excellent way dash fit। তারপরে বলছে it makes our heart stronger। সিন্স যুক্ত ক্লজ দিয়েও আমাদের আসে। সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্টে যায়, আর প্রথমটা পাস্ট হলে পরেরটা পাস্ট পারফেক্টে যায়। so that to যোগ টু since, তারপরে উইথ এ ভিউ টু। কমন কিছু আমার জিনিস আছে যে স্ট্রাকচারটা আমাদের যদি জানি তাহলে কমপ্লিটিং এর নাম্বার আমরা ক্যারি করতে পারবো। দেখো, দুলাল শেখ ওয়াজ এ কোয়াক, হি বিহেভড, সে দুলাল শেখ একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভড অ্যাজ ইফ বা যুক্ত বাক্য প্রথম অংশটুকু পাস্টে অ্যাজ এ, তাহলে অ্যাজ ইফ হি ওয়ার অ্যান MBBS ডক্টর। সে এমন একটা আচরণ করে যেন সে একজন MBBS ডাক্তার, অথচ সে একটা হাতুড়ে ডক্টর। সুইমিং ইজ অ্যান এক্সেলেন্ট ওয়ে ড্যাশ ফিট, এটা তুমি ইনফিনিটি দিয়েও করতে পারো, অফ দিয়েও করতে পারো। ইট মেক্স আওয়ার হার্ট স্ট্রঙ্গার। সুইমিং ইজ অ্যান এক্সেলেন্ট ওয়ে অফ কিপিং আস ফিট, অথবা সুইমিং ইজ অ্যান এক্সেলেন্ট ওয়ে টু কিপ ফিট। টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট, 5 years ফাস্ট সিন্স। সিন্স যুক্ত বাক্য প্রথম অংশটুকু পাস্টে আছে, পরেরটা আমার পাস্ট পারফেক্টে যাবে। 5 years পাস্ট সিন্স উই হ্যাড
মেড। হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। I went to market yesterday. Had you requested me? Had দিয়ে had সাবজেক্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে যদি একটা সেন্টেন্স শুরু হয় তাহলে পরের ক্লজটাকে আমার পারফেক্ট কন্ডিশনালে করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। I went to market yesterday. Had you requested me? I could have brought your বুকস। আমি গতকাল মার্কেটে গিয়েছিলাম, তুমি যদি আমাকে আগে বলতা তাহলে আমি তোমার বইটা নিয়ে এসে দিতে পারতাম। My HSC examination is knocking at the door. I have to study attentively so that দিয়ে again, so that I can get a good result, যাতে করে আমি একটা ভালো ফলাফল পেতে পারি। আমরা যেটাই করি না কেন স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সটাকে, এবং খেয়াল করব কোন টেন্সে আছে। যদি পাস্টে থাকে তাহলে সো দ্যাটের পরে সাবজেক্টের পরে কুড বা মাইট বসবে, আর যদি প্রেজেন্টে থাকে ক্যান বা মে বসবে। মানানসই ভার্ব দিয়ে আমার সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তারপরে দেখো নো সুনার দিয়েও থাকে। নো সুনার দিয়ে আমরা অলরেডি করেছি। নো সুনার দিয়েও নির্দিষ্ট কিছু আমার সেন্টেন্স থাকে, যে আমরা পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা ছেড়ে দিল, আমরা যেতে না যেতে হচ্ছে গিয়ে বাসটা ছেড়ে দিল, বা চোরটাকে ধরতে না ধরতেই চোরটা পালিয়ে গেল, এই টাইপের কিছু বাক্য থাকে। আমাদের খেয়াল রাখতে হবে যে দ্যানের পরের অংশটুকু পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে হবে, আর প্রথম অংশটুকু আমার পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে পড়ে। কমপ্লিটিং এ তোমাদেরকে আমি গত ক্লাসেও বলেছি যে সেন্টেন্সটা আমরা করব অবশ্যই আমরা সেই সেন্টেন্সটা ফুললি তুলব। পরে যে সেন্টেন্সটা আমাদের দেওয়া থাকবে সেটা আমরা যদি নাও তুলি কোনো সমস্যা নাই, কিন্তু শুধুমাত্র যে অংশটুকু কমপ্লিটিং করব সেটুকু তুললে আমাদের সেটা নিবে না। হোয়াইল দিয়ে আমরা গত ক্লাসেও করেছি। টিল বা আনটিল যুক্ত বাক্য, আমাদের যদি রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো যদি আমরা ভালোভাবে জানি বা শিখি তাহলে আমাদের কমপ্লিটিং করতে কোনো সমস্যা হবে না। আর প্রবাদ বাক্যগুলো যেটা দিবে সেটা আমার নেক্সটে যে কথাটা থাকবে, যে সেন্টেন্সটা থাকবে সে অনুযায়ী আমাকে প্রবাদ বাক্যগুলো প্রভাবগুলো দিতে হবে। কাজে নির্দিষ্ট কিছু প্রবাদ বাক্য এগেন অ্যান্ড এগেন আসে, সেটা আমরা খেয়াল করব।
দেখো প্রথম সেন্টেন্সটা, নো সুনার হ্যাড উই রিচড দেয়ার দেন। এখন অ্যাজ ইউজুয়ালি আমরা এর আগে ট্রেন দিয়ে করেছি, বাস দিয়ে করেছি, স্টেশন দিয়ে করেছি, ক্লাস দিয়ে করেছি। আমরা এখন খেয়াল করব যে আমার দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে। আনলেস উই ওয়েন্ট দেয়ার আর্লিয়ার, এখানে দেয়ার বানান ভুল আছে, আনলেস উই ওয়েন্ট দেয়ার আর্লিয়ার উই শুড মিস দ্য বিগিনিং অফ দ্য প্রোগ্রাম। তাহলে আমরা এখানে কি খেয়াল করছি যে এখানে আমার কোনো স্টেশনে যাওয়া, বাসে যাওয়া বা কোনো কিছুর কথা বলেনি। এখানে বলছে আমরা যদি সেখানে আগে না পৌঁছাতাম তাহলে আমরা প্রোগ্রামটা মিস করতাম। তাহলে নো সুনার হ্যাড ইউ রিচ দেয়ার দেন দ্য প্রোগ্রাম স্টার্টেড। আমরা পৌঁছাতে না পৌঁছাতে প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছিল। তাহলে আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে সেই অনুসারে আমি প্রথম সেন্টেন্সটা কমপ্লিট করলাম এবং প্রথমটা পরেরটা দেনের পরের অংশটুকু পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচারে হয়, আমরা সেই অনুযায়ী সাজালাম। শি কেম টু মাই রুম হোয়াইল হি ডিড নট ওয়েক মি আপ। তাহলে আমাকে বললো সে আমার রুমে এসেছিল যখন সে আমাকে জাগায়নি। তাহলে আমরা জানি হোয়াইলের পরের অংশটুকু, যদি প্রথম অংশটুকু পাস্টে থাকে পরের অংশটুকু আমার পাস্ট কন্টিনিউয়াসে যায়। তাহলে জাগায়নি বললে তাহলে কি হয়, আমি ঘুমাচ্ছিলাম। তাহলে যখন আমি ঘুমাই, হোয়াইল আই ওয়াজ স্লিপিং, তাহলে মানানসই সে আমাকে জাগায়নি, তাহলে আমাকে সেখানে মানানসই ভার্ব নিয়ে আসতে হলো। এবং আমি জানি যে হোয়াইলের প্রথম অংশটুকু যদি পাস্টে থাকে পরটুকু আমাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। প্লিজ ওয়েট দেয়ার আনটিল ড্যাশ আই হ্যাভ এ সিরিয়াস ম্যাটার টু ডিসকাস উইথ ইউ। বলা হচ্ছে যে এখানে তুমি অপেক্ষা করো, আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমার তোমার সাথে ব্যাখ্যা করার। তাহলে প্লিজ ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন দিতে পারি, বা আমি ফিরে না আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। এখন দেখো, দেয়ার গোজ এ প্রোভার্ব দ্যাট ফুল স্টপ সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। সেজন্য আমার কি করা হচ্ছে, যথাযথ সময়ের ব্যবহার করা উচিত। তাহলে আমি এখানে কি বলতে পারি, টাইম অ্যান্ড টাইড ওয়ার্স ফর নান, এই প্রভাবটা এটার জন্য অ্যাপ্লিকেবল। আর্লি রাইজিং গিভস এ ম্যান এনাফ টাইম। এই যদি আমি সকালবেলা উঠি তাহলে আমি একটা আর্লি রাইজার, সকালবেলা উঠলে একটা মানুষ যথেষ্ট সময় পায়। তাহলে সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার, তাহলে বাকিটুকু তোমাকে কমপ্লিট করতে বলেছে। যেহেতু আমি একজন খুব সকালে ওঠা ব্যক্তি, তাহলে কি করতে পারি, আই গেট এনাফ টাইম টু ডু মেনি ওয়ার্কস। আমি যথেষ্ট সময় পাই অনেক কাজ করবার। তুমি এটা অন্যভাবে কমপ্লিট করতে পারো। তাহলে যেহেতু বলা হচ্ছে যে আর্লি রাইজিং হলে বা আর্লি রাইজার হলে সে যথেষ্ট সময় পায়, তাহলে তোমাকে সেইভাবে, যেহেতু আমি আর্লি রাইজার তাহলে আমি কি করতে পারি, তাহলে সেই অনুযায়ী আমাকে বাক্য কমপ্লিট করতে হবে, বা আমরা বাক্যটা এভাবেই কমপ্লিট করেছি। এখন দেখো, in the last class you were absent. If I had your
ইফ যুক্ত বাক্যের অংশ দিয়ে স্ট্রাকচার দিয়ে করেছে। আমরা জানি ইফ যুক্ত স্ট্রাকচারের প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা ফিউচারে হয়, প্রথমটা পাস্ট হলে পরেরটা পাস্ট কন্ডিশনাল হয়, প্রথম অংশটুকু আবার পাস্ট পারফেক্ট হলে পরের অংশটুকু পাস্ট পারফেক্ট কন্ডিশনালে হয়। তোমাদের বড় কোনো লং সেন্টেন্স দেখে ভয় পাওয়ার কিছু নাই। প্রথম সেন্টেন্সটা বা দ্বিতীয় সেন্টেন্সটা কোন আঙ্গিকে হচ্ছে সেটা পড়ে আমাদেরকে বুঝতে হবে, তারপরে সে সেন্টেন্সটা করতে হবে। আমরা আজকে 20টা মতন সেন্টেন্স করলাম বা করব। আমি আশা করছি যে কমপ্লিটিংয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, ইন দ্য লাস্ট ক্লাস ইউ আর অ্যাবসেন্ট ইফ আই হ্যাড ইউর কন্ট্যাক্ট নাম্বার। এখানে হ্যাডটা কিন্তু মেইন ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে কিন্তু হ্যাডটা পাস্ট পারফেক্টের স্ট্রাকচারের হ্যাড হিসেবে ব্যবহৃত হয়নি। তাহলে প্রথম অংশটুকু আমার পাস্টে আছে, পরের অংশটুকু পাস্ট কন্ডিশনালে হবে। তাহলে আই উড কন্ট্যাক্ট ইউ বলতে পারি। যদি আমার কাছে তোমার ফোন নম্বর থাকতো তাহলে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারতাম। I have lost my cell phone. Would you mind dash so that I can talk to my mother? তাহলে would you mind থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে সেন্টেন্সটা করতে পারি। তাহলে would you mind borrowing your cell phone? বলা হচ্ছে যে আমি আমার সেল ফোনটা হারিয়ে ফেলেছি, তুমি কি আমাকে তোমার সেল ফোনটা ধার দিবে? তাহলে কি করব, আমি আমার মার সাথে কথা বলতে পারি। Charity is a great virtue. It inspires us to help the poor. Allah will have mercy as long as our goal is right. আল্লাহ আমাদেরকে সাহায্য করবে যতক্ষণ পর্যন্ত আমাদের গন্তব্যটা সঠিক থাকে। Unity is strength. United we stand, divided we fall. এখন দেখো, করতে গেলে আমরা অনেক 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 কিছুই পারবো। কমপ্লিটিংয়ে অসংখ্য নিয়ম, অসংখ্য কিছু। আমাদের মোটামুটি যে নিয়মগুলো আসে আমরা সেই নিয়মগুলো শেখানোর চেষ্টা করেছি বা বলার চেষ্টা করেছি। আমি আশা করব যে তোমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে বা দেখবে, মোটামুটি এরকম স্ট্রাকচার বা এরকম প্যাটার্নেই আসে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, নেক্সটে যখন আমরা সামনাসামনি ক্লাস করব তখন আমরা সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।